হ্যালো গাইস, আমরা এখন দেখব জবা গাছে কীভাবে পরিচর্যা করতে হয়। এই শীতকালে আমরা জবা গাছগুলো ডরমেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে চলে যায়। তো এই টাইমে ফুল দেওয়া একদমই বন্ধ হয়ে যায়। ম্যাক্সিমাম বাড়িতেই আপনারা দেখবেন যে অনেকেরই প্রশ্ন থাকে, আমার গাছে সারা বছর খুব ভালো ফুল হতো, হঠাৎ করে ফুল দেওয়া একদমই বন্ধ হয়ে গেছে বা একটা দুটো ফুল হচ্ছে। তো এটাই কারণ হচ্ছে এই ডরমেন্সি পিরিয়ড। যাই হোক, এই গরম শীত পেরিয়ে আস্তে আস্তে গরমের দিকে আমরা আসছি। তো আজ ফেব্রুয়ারি মাস পড়ে গেছে। তো এই টাইম থেকে জবা গাছগুলো এরপর থেকে আস্তে আস্তে তাদের ডরমেন্সি পিরিয়ড কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরবে। তো এর জন্যে এই গাছে এই টাইমে কিছু কেয়ারিং নিতে হয়, যাতে পরবর্তী টাইমে আরও বেশি বেশি ফুল পাওয়া যায় এবং গাছগুলো আরও হেলদি হয়। আর সারা বছর কিছু কেয়ারিং থাকেই, কিন্তু তাও এই টাইমটাতে কেয়ারিংটা খুব ভেরি মাস্ট থাকে। তো এইটা করলে আমাদের সারা বছর ফুল পাওয়ার একটা সম্ভাবনা বেড়ে যায়, গাছটাও ঝোপালো হয় আর সুন্দর হয়। চলুন দেখে নেওয়া যাক এটা কি কেয়ারিং আছে আর কি টিপস আর ট্রিক্স আছে, যেগুলো করলে আমরা সারা বছর ফুল পেতে পারি। চলুন দেখব এবার জবা গাছে আমরা নতুন করে রিপোর্টিং করব। তো তার জন্য কীভাবে মাটি তৈরি করব আর তার কী কী দেবো তার মধ্যে, আর কিছু ট্রিক্স আমরা অ্যাপ্লাই করব। চলুন দেখাই। জবা গাছগুলো আমি টব থেকে তুলেছি। দেখুন, এটা রুট বলটা পুরো ভর্তি হয়ে গেছে, ছেয়ে গেছে আপনার। এই রুট বলগুলো আমাকে কেটে নিতে হবে। এই কাটাই ছাটাই করে আমাকে একটু করতে হবে। চলুন দেখা যাক কীভাবে কাটাই ছাটাই করব। দেখেছেন শিকড়টা কতটা ছড়িয়ে গেছে। এখন অনেকেই বলতে পারেন যে এইভাবে কাটাই ছাটাই করলে আমার গাছ ক্ষতিগ্রস্ত হবে বা মারা যেতে পারে। একদমই না। এই টাইমটাতে যদি আপনারা করেন তাহলে গাছের কোনো ক্ষতি হবে না, গাছের গ্রোথ আরও বেশি করে হবে। মোটা মোটা শিকড়গুলো আমি সবই কেটে দেবো এখন। আর উপরের যে ডালপালাগুলো সেগুলোও ছেড়ে দেবো। এখন যদি দু চারটে ফুলও হয়ে থাকে, সেই মায়া না করে আপনারা কেটে দেবেন। নেক্সট আরও ভালো আপনারা দেখেছেন পুরো গাছটাকে আমি কত ছোট করে নিয়েছি, পুরো কেটে কেটে একদম ছোটো করে নিয়েছি। এবার চলুন দেখা যাক এটার জন্য কীভাবে মাটি রেখে।
দেখুন আমি গার্ডেন সয়েল নিয়ে নিয়েছি। জবা গাছ সবসময় হালকা মাটি ভালোবাসে। এর মধ্যে মেশাবো আমি 1 বছরের পুরনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট। মেশাবো আমি এর মধ্যে 2 মুঠো কোকোপিট, যাতে মাটি আরও হালকা হয় এবং জল ধরে রাখতে পারে। এর মধ্যে মেশাবো 1/2 মুঠো নিম খোল, এক মুঠো মেশার খোল, এক চামচের মতো সুপার ফসফেট, এক চামচের মতো এমওপি লাল পটাশ, সামান্য ফাঙ্গিসাইড, আর কিছুটা মেশাবো গাছের গ্রোথটা খুব ভালো হয়। এইটা ভালো করে মিশিয়ে নেব। এটা আপনারা রেডি করেও রাখতে পারেন, 1 সপ্তাহ আগে রেডি করে রাখলে সবচেয়ে ভালো হয়। নাও হয় ইনস্ট্যান্টলি। আর মাটি যদি একটু আপনার এঁটেল মাটি হয় তাহলে আপনারা এটার মধ্যে অল্প বালিও মেশাতে পারবেন। আমার যেহেতু মাটি একদম দোআঁশ মাটি আছে, তো আমি বালিও দিলাম, আপনারা বালিও দিতে হবে। চলুন দেখা যাক রিপোর্টিং করছি। টবের নিচে এরকম খলম কুচি দিয়ে দেবেন, যাতে জল পাস করতে অসুবিধা না হয়। মাটিটা একটু নিচে রাখবেন যাতে জল দিতে কোনো অসুবিধা না হয়। এরপর আমরা এর মধ্যে জল দিয়ে দেবো।
দেখছেন বন্ধুরা কীভাবে আমরা রিপোর্টিং করলাম আর সামান্য কিছু ট্রিক্স করলাম। এই যে কাটা অংশগুলো আছে এটার মধ্যে আপনারা এবার যেটা করবেন, যে ফাঙ্গিসাইডটা আপনার বাড়িতে আছে সেই ফাঙ্গিসাইডটা অল্প করে নিয়ে হাতে করে লাগিয়ে দিতে পারেন বা কিছু একটা দিয়ে লাগিয়ে দিতে পারেন, যাতে এটার মধ্যে থেকে কোনো ফাঙ্গাস আমার ডালটাকে কোনো ক্ষতি করতে না পারে। প্রত্যেকটা কাটা ডালের মধ্যে আমি লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো দেখেছেন বন্ধুরা, আমি গাছটাকে রিপোর্টিং করে দিলাম। ঠিক আছে, চলুন নেক্সট ভিডিওতে দেখা হবে, অন্য গাছ নিয়ে আপনাদের আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক ফলো করে দেবেন। আজকের মতো আসছি।